একটা লোক প্রতিদিন এক বৃদ্ধার কাছ থেকে আপেল কিনে নিয়ে যেত। আপেল কেনার পর লোকটি প্রতিদিনের মতো একটা আপেল বের করে বলতো, আপনার আপেলগুলো একদম মিষ্টি না, এই নিন, আপনি নিজেই একটা খেয়ে দেখুন। এই বলে নিজের কেনা আপেল থেকে একটা আপেল বৃদ্ধার দিকে বাড়িয়ে দেয়। আপেলটা খেয়ে যে মাত্র বলবে মিষ্টি ঠিকঠাক আছে, ঠিক তখনই লোকটি চলে যায়। লোকটির সাথে প্রতিদিনকার মতো আজকেও তার স্ত্রী আছে। হাঁটতে হাঁটতে স্ত্রী বলল, আচ্ছা, তুমি প্রতিদিন মিথ্যে বলো কেন? আমি আপেলগুলো খেয়ে দেখেছি, বেশ ভালো এবং মিষ্টি। লোকটি বলল, আসলে আপেলগুলো যে মিষ্টি আমিও তা জানি, কিন্তু তুমি দেখোনি বৃদ্ধার চেহারা, অনেক কষ্টে তার পেটের খাবার জোটে। আমি না হয় প্রতিদিন মিথ্যে বলে নিজের ভাগের একটা করে আপেল তাকে দিয়েই দিলাম। এদিকে আপেল বিক্রি করা বৃদ্ধের পাশেই বসেন এক তরকারি বিক্রেতা। তিনি প্রতিদিন এই ব্যাপারটা লক্ষ্য করেন। আজকে হঠাৎ বৃদ্ধাকে বললেন, আমি প্রতিদিন লক্ষ্য করি আপনি ওই লোকটিকে নির্দিষ্ট ওজনের চেয়ে একটু বেশি আপেল বাড়িয়ে দেন। বৃদ্ধা হেসে বলল, আমি জানি সে প্রতিদিন আমাকে মিথ্যে বলে একটা আপেল খাইয়ে দিয়ে চলে যায়। সে মনে করছে আমি তা বুঝি না। তার প্রতি ভালোবাসা রেখে আমার ওজনের পাল্লাটাও কেন জানি না নিজে নিজেই ঢলে পড়ে। যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচব না। শুধু এতটুকু বলো, যদি অন্য কারোর জীবনে বেশি সুখ পাও তবে যাও, কারণ জীবনটা তোমার। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, অমনি তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারোর জীবনের প্রদীপ নিভিয়েছে কিনা। নিজের পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলা মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা। রিলেশনশিপকে কখনো সিরিয়াসলি নেবেন না, হালকা করে ছেড়ে দিন, নিজের মতো চলুন। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব বেশি কেয়ারিং হয়ে যাবেন। নিজের গুরুত্ব বোঝাতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন, আর কিছু না। যে গাছটাকে বেশি যত্ন করবেন সেই গাছটাই তাড়াতাড়ি মারা যাবে। অথচ দেখুন রাস্তার পাশের গাছগুলো যত্নহীন অবস্থায়, অবহেলায় কত সুন্দর বেড়ে উঠেছে। টাকা আর সময়ের মধ্যে বড় পার্থক্য হলো, তুমি সব সময় জানো তোমার কাছে আর কত টাকা আছে, কিন্তু তুমি কখনো জানো না তোমার কাছে আর কতটুকু সময় আছে। তাই জীবনের প্রতিটা মুহূর্তই মৃত্যুকে স্মরণ করো। একটা ছেলের জীবনে আর একটা মেয়ের জীবন অনেক ফারাক। একটা মেয়ে কান্না করলে তার চোখের জল মোছবার জন্য হাজারো ছেলে হাজির হবে, আর একটা ছেলে কান্না করলে শুধুমাত্র তার মাই চোখের জল মোছাবার জন্য এগিয়ে আসবে। প্রিয় মানুষের সাথে হঠাৎ কথা বলা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়া একই কথা, হোক সেটা বেস্ট ফ্রেন্ড বা ভালোবাসার মানুষ। এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই। তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমায় প্রয়োজন অনুভব করবে। হৃদয়ে জায়গা দেওয়া মানুষগুলোই একসময় হৃদয়ে আঘাত করে চলে যায়। এটাই বুঝি বাস্তবতা। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। চিন্তা সবার জন্য করা যায় না। যে মানুষটা আপনার প্রতিটা বিষয় নিয়ে চিন্তা করে, কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক নিয়ে চিন্তা করে, আপনার খারাপ ভালো নিয়ে চিন্তা করে, সেই মানুষটার এই চিন্তাটাকে সন্দেহ নামক একটা শব্দে বন্দি করলে আপনার মতো বোকা আর কেউ নেই। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নয়। আজ তুমি যেখানে আছো সেটা হলো তোমার অতীতের কর্মফল।
কিন্তু কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল। মানুষ নামের প্রাণীগুলো বড্ড অদ্ভুত। আপন হতেও সময় লাগে না, আবার পর হতেও সময় লাগে না। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে, তেমনি যে আপনার নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার হবে না। কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। জ্ঞানীরা আগে চিন্তা করে তারপর কথা বলে, আর মূর্খরা আগে কথা বলে তারপর চিন্তা করে। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা একা চলা অনেক ভালো। পৃথিবীর সবথেকে শক্তিশালী প্রতিশোধ হলো নিশ্চুপ থাকা। তাই বলে ভেবো না তুমি হেরে গেছো। মনে রেখো, জবাবটা তুমি নয়, সময় দেবে ঠিক সময়ে। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলেই বোঝা যায় কতটা কঠিন। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন আর কে পর, কে বন্ধু কে বা স্বার্থপর। কয়লাকে শতবার ধুলেও তার ময়লা যায় না, তেমনি মানুষ বহু শিক্ষিত হলেও তার স্বভাব বদলায় না। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছো। সহবাস পাগল নারী চেনার 3টি উপায় জেনে রাখুন, বেঁচে যাবেন। নাম্বার 1, এরা প্রচণ্ড স্বার্থপর প্রকৃতির হয়। এরা স্বার্থের জন্য সব কিছু করতে পারে। নাম্বার 2, এরা প্রচুর অর্থলোভী হয়। আর নাম্বার 3, এরা নিজের চরিত্র এবং মান সম্মান নিয়ে অনেকে উদাসীন হয়। সর্বদা সবাইকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করুন, দেখবেন ভবিষ্যৎ সুন্দর হবে। সমাজ যতই চরিত্রের কথা বলুক, মানুষ তো আজও সুন্দর চেহারাই খোঁজে। আমরা শুধু মুখে বলি, চিন্তা করে কেউ উপলব্ধ করি না। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার মতো আপনার বন্ধুবান্ধবও এরকম অনেক শিক্ষামূলক ঘটনা জানতে পারে। সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। ধন্যবাদ।